হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি শীতের মধ্যে মোটামুটি ভালোই আছো। আর আমি তো পুরো ঠান্ডায় জমে গেছি। আর আজকে হলো মকর সংক্রান্তি। প্রত্যেকটা গ্রাম বাংলার প্রতিটা ঘরে ঘরে আজকে পিঠে পুলি মানে এগুলোই তৈরি করা হবে। তো সেরকমভাবে আমাদের বাড়িতেও তৈরি করা হচ্ছে। সেই নিয়ে আজকের ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আজকের ভ্লগটা তোমাদের খুবই ভালো লাগবে, দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো সকালবেলায় সেই 5টার দিকে আমার কাকি উঠে স্নান টান করে নিয়েছে বাস্তুকে পিঠে দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছ পিঠেগুলো 5টা করে দিলে হয়, 7টা করে দিলে হয়, 9টা করে মানে বিজোড়গুলো দিতে হবে। দেখতে পাচ্ছি কাকি ঠাকুর ঘরে চলে এসেছে আর আমি বিছানা থেকে মানে ভিডিওটা করছি সেই ভোর 5টা থেকে। আমাকে মা বলে উঠে স্নান করতে, আর এত ঠান্ডা লাগছিল। আর আজকে সারাদিন তো রোদই ওঠেনি, তোমরা সেটা সকলেই জানো। তো দেখতেই পাচ্ছ। আর এটা মানে বাস্তুকে পিঠে দেওয়ার পরে এখানে বরণ করা হয় ঠাকুরকে। তারপরে তোমার তিলের খাজা যেগুলো হয় সেগুলো ঠাকুরকে নিবেদন করা হয় আর প্রদীপ দেখানো হয়। দেখতে পাচ্ছি এগুলো ঠাকুরের কাছে, মানে ঠাকুর ঘরেও দেওয়া হচ্ছে ঠাকুরের কাছে, প্লাস মানে আমাদের ঠাকুর ঘরের পর বা আমার ঘর, তারপরে তাঁত ঘর, তারপরে তুলসী মন্দির, উঠোনে সব জায়গায় দেওয়া হয়। মানে কাকি তো ঠান্ডায় কাঁপছে পুরো, চাদরও গায়ে দেন, চাদরটা যেহেতু ধোয়া নেই এর জন্য মানে ধোয়া জামা কাপড় পরতে হয় স্নান টান করে। তো এখানেও দেওয়া হয়ে গেল। এরপরে তুলসী মন্দিরে দিয়েছে, আরও সব জায়গায় দিয়েছে, কিন্তু আমি সেই ভিডিওগুলো করতে পারিনি। পরে আমি তোমাদের উঠোনের মানে ভিডিওটা দেখাচ্ছি, এগুলো একটু করে রেখেছিলাম। এখন বাজে সকাল 10:30 থেকে 11টা মোটামুটি। তো দেখতে পাচ্ছি এখানে ঠাম্মা পিঠে করছে সব। তো আমি দাঁড়িয়ে আছি, এত ঠান্ডা লাগছিল, প্রচণ্ড ঠান্ডা লাগছিল, যেহেতু আজকে রোদই ওঠেনি। দেখতেই পাচ্ছি আজকে কারা কারা স্নান করেছে অবশ্যই কমেন্ট করো। আমি কিন্তু ঠান্ডা জল দিয়ে স্নান করেছি, মানে এখনও করা হয়নি, দুপুরবেলায় করবো আমি। আর এদিকে পিঠে হচ্ছে। আর আমাদের নিয়ম হলো সকালবেলায় গরমা গরম পিঠে, তার সাথে ওই তিল দিয়ে কি বলে তিলের পায়েস, মানে কি বেশ একটা বলে সেগুলো খাওয়া, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। পিঠেগুলো কত সুন্দর ফুলে উঠেছে দেখতে পাচ্ছি, পুরো সাদা ধবধবা হয়ে গেছে, হেভি লাগছে পিঠেগুলো দেখতে। আর পিঠের পুরো ডিপার্টমেন্টে আমার ঠাম্মার দায়িত্বে, মানে ঠাম্মার হাতে, ঠাম্মাই ভালো পিঠে বানাতে পারা থাকে, ঠাম্মাকেই মানে দায়িত্ব দেওয়া হয় প্রতি বছরই পিঠে বানানোর। এদিকে দেখো বোন খাওয়া দাওয়া করছে, ও ফোন দেখবে আর খাবে, এত পাজি বলার মতো না। তো এখানে দেখো তিলের পায়েসটা রেডি হয়ে গেছে। আর আমাদের নিয়ম হলো সকালবেলায় পিঠে আর তিলের পায়েস দিয়ে খাওয়া। আর রাতের পায়েসটা বানানো হয়ে গেছে, যেহেতু আজকে সারাদিন ধরে এই চলছে আমাদের বাড়িতে। তো গুড়ের পায়েসটা রেডি হয়ে গেছে, নতুন গুড়ের। তো এখন আমি গরম গরম পিঠে দিয়ে পায়েস দিয়ে খেয়ে নিচ্ছি, সাথে তিলের পায়েসটাও আছে। এখন খাওয়া দাওয়া পর্ব শেষ করে চলে এসেছি কাঠের উনুনের এখানটা। এতক্ষণ ঠাম্মা পিঠে বানালো, পিঠে বানানো হয়ে গেছে। এখন আমাকে মা বলছে শিরাটা জাল কর, যেহেতু রস বড়া খাবো এর জন্য। আর আমার মানে কাকার কাছে ইচ্ছে ছিল, যে এরকম বলেছিলাম আমার রসবড়া খেতে ভালো লাগে, তার জন্য কাকা কালকেই কলার ডাল এনেছিল, মানে কাঁচা যে কলার ডালটা হয় সেটা এনেছিল। আর মা সেগুলো কালকে রাতেই ভিজিয়ে রেখেছিল। এদিকে শিরা জাল করা হয়ে গেছে। মা ওই কাঁচা কলার ডাল বলে যেটা, সেটা এখানে ভিজিয়ে রেখেছিল। দেখো ফুলে কতটা বড় বড় হয়ে গেছে। তো এটা দিয়ে রসবড়া করা হবে। আর এখানে রয়েছে নারকেল, এটা মানে ভালো করে জাল করতে হবে, তারপরে এটা দিয়ে পাটিসাপটা করা হবে। আর এখানে পিঠের জন্য চাল ভিজিয়ে রাখা হয়েছে। এখন আমি ভালো করে কলার ডালটা পেস্ট করে নেব, তারপর চালটা ভালো করে গুঁড়ো করে নেব। আর এখন থেকে ডিপার্টমেন্টটা আমার হয়ে গেল, সব কিছু এখন আমাকে করতে হবে। মানে আমি বলেছি আমি নিজেই করব, যেহেতু মা তো সবসময় করে খাওয়াই। এরপর আজকে আমার ইচ্ছে হলো যে আমি সবাইকে করে খাওয়াবো সব কিছু, দেখি পারি কি পারি না। তো শেষ পর্যন্ত দেখতে থাকো কি হয় না হয়। তো কী আইটেম করে পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে তোমরা বাড়িতে কী করেছো, মানে কী পিঠে বানিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ডালটাকে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি, যত ভালো ফেটানো হবে তত ভালো, মানে রসবড়াটা ততটা ফুলে উঠবে। দেখতেই পাচ্ছ এখন আমি দুপুরবেলা ভাত খেয়ে নিচ্ছি, মানে খাবার আগে যতটা দরকার ছিল সব কিছু করে আমি রেডি করে নিয়েছি। এখন স্নান টান করে খেতেও বসে পড়েছে। আজকে মেনু ছিল ভাত, সোয়াবিন আর আলু ভাজা। যেহেতু পিঠে পায়েস করা হয়েছে, অনেকটা সময় লেগে গেছে, এর জন্য আর কিছু সেরকম রান্না করা হয়নি। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে নিয়ে এখন গ্যাসটাকে আমি এই দিকটা বারান্দাতে নিয়ে চলে এসেছি। এখন আমি ভাজছি মানে ওই বড়া, রসবড়া যেটা বলে সেইটা। দারুণ ফুল ছিল দেখতে পাচ্ছি। শিরাটাতে মানে শিরার মধ্যে মানে ডুবিয়ে দিলে তো আরও মানে নরম হয়ে যাবে, আরও ফুলে উঠবে। আর ওই উনুনটায় দিয়েছি নারকেলের যে ইটা হয়, পুরটা হয়, সেটা পাটিসাপটা যে পুর হয়, সেটাই আমি নারকেলটা জাল করতে বসিয়ে দিয়েছি ওইখানটায়। মানে দুটো গ্যাস একবারে ধরিয়ে দিয়েছি, যেহেতু মানে 4টে বেজে গেছে এখন। তো অনেকটাই মানে বিকেল যেহেতু আছে 5টা থেকে সন্ধে হয়ে যায়, তো এর জন্যই কিন্তু লাস্ট মুহূর্তে সব কিছু করতে করতে রাতই হয়ে গেছিলো, এরকম অবস্থা। কারণ মানে বড়া টড়া ভাজতে অনেকটা সময় লেগে যায়, যেহেতু তোমার মানে গ্যাসটা বেশি বাইরে দিলে লাল হয়ে যায়, আবার যদি মানে কমিয়ে দিই তো আস্তে আস্তে হতে টাইমও লাগে। এরপরে আমার মা পাটিসাপটার যে গোলাটা হয় সেটা গুলে দিয়েছিল, তারপর আমি আস্তে আস্তে পাটিসাপটাগুলো ভাজছিলাম। তো দারুণভাবে উঠছিল, এত সুন্দর হচ্ছিলো, মানে একটা পাটিসাপটা নষ্ট হয় না। অনেক সময় মানে কড়াইয়ের নিচে লেগে যায়, কেমন যেন হয়,
কিন্তু আমার এই মানে এই পাটিসাপটাগুলো এত ভালো হয়েছে বলার মতো না, দারুণ লাগছে দেখতে, পুরো সাদা সাদা করে আমি ভেজেছি, মানে আমার পুড়ে গেলে বা লাল হলে ভালো লাগে না। আর গুড়টাও কম দিয়েছিলাম, কত সুন্দর লাগছে দেখতে, আমার তো খাবার থেকে দেখতেই ভালো লাগছিল, আমার হেভি লাগছিল পাটিসাপটাগুলো। তোমাদের কেমন লাগলো পাটিসাপটা বানানোটা অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে রসবড়াগুলো হয়ে গেছে, কিন্তু দু একটা রসবড়া ভেঙে গেছে, মানে শিরের মধ্যে ছিল তো। আর এখানে আমার ইচ্ছে ছিল ঝালকুলি খাবো, তো এখানে আমার কাকি আর ঠাম্মা আমাকে মানে হেল্প করছে, আর মা একটু বাজারে যাবে, এর জন্য মা কিছু করতে পারেনি। তো দেখতেই পাচ্ছ সন্ধেও হয়ে গেছে, 5:30 বাজে, তো মা বাজারে চলে গেছে। এদিকে দেখো ঝালকুলি করা হয়ে গেছে, এখন আমি ভাজছি। আর ঝালকুলিগুলো মানে দারুণ ছিল, হেভি লাগছিল দেখতে, এটা আমার পছন্দের ঝালকুলি, মানে পিঠে পায়েস আমার মিষ্টি অতটা ভালো লাগে না, ঝালকুলিটা বেশি ভালো লাগে। সবার শেষে করেছি। আর আজকে মকর সংক্রান্তি উপলক্ষে আমাদের বাড়িতে করেছিল পিঠে, পায়েস, পাটিসাপটা, ঝালকুড়ি আর রসগোল্লা। তোমাদের বাড়িতে কী কী করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন।